একটা এসি চলতে 8 ঘন্টায় 19 ইউনিট বিদ্যুৎ লাগে, আর আমার একটা ব্যাটারি রিক্সা বা ইজি বাইক মাত্র 4 ইউনিট, 3.5 থেকে 4 ইউনিট বিদ্যুৎ হলে তার গাড়িটা চলতে পারে। ঠান্ডা বাতাস জরুরি নাকি একটা 5টা পরিবার এটাতে চলতে পারে? আমরা যখন সাশ্রয় কথা বলি, সচিবালয় এসি কি আমাদের বন্ধ হয়? আমি সর্বশেষ 2026 সালের প্রথম 6 মাসে যে দুর্ঘটনার রিপোর্ট আছে আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করি, তাহলে বুঝবেন যে আমরা কোন জায়গায় আছি। রিয়াক্টের সূত্র মতে এটা প্রথম 6 মাসে অর্থাৎ জানুয়ারি টু জুলাই 26 6 মাসে 4,920টা দুর্ঘটনায় 3,257 জনের মৃত্যুবরণ করেছে। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়, সেখানে মারা গেছে 893 জন, ট্রাক দুর্ঘটনায় মারা গেছে 452 জন, বাস মিনি বাসে 330 জন, সিএনজিতে 278 জন, পিকআপে 158 জন, ব্যাটারি রিক্সায় সর্বনিম্ন 136 জন মারা গেছে। দিস ইজ দ্য ডিআরটিএল প্রোভাইডেড ইনফরমেশন। আমার মনে হয় যে আমরা কিছু জিনিসের, আপনি জানেন যে একটা এসি চলতে 8 ঘন্টায় 19 ইউনিট বিদ্যুৎ লাগে, আর আমার একটা ব্যাটারি রিক্সা বা ইজি বাইক মাত্র 4 ইউনিট, 3.5 থেকে 4 ইউনিট বিদ্যুৎ হলে তার গাড়িটা চলতে পারে। তাহলে এখন আমি 8 ঘন্টায় একজনের ঠান্ডা বাতাস জরুরি নাকি একটা 5টা পরিবার এটাতে চলতে পারে? ফলে আমরা বলি বিদ্যুতের ব্যবহারের মতো আমরা যখন সাশ্রয় কথা বলি, সচিবালয় এসি কি আমাদের বন্ধ হয়? আমরা গরিব মানুষ তো সাশ্রয় করছি সবসময়, আমরা কি খাই কিভাবে চলি আপনারা জানেন, যাদের সাশ্রয় করার কথা তারা কি সাশ্রয় করছে? আর এই বিদ্যুতের সমস্যার জন্য, জ্বালানি সংকটের জন্য সেটাকে আমরা দায়ী? সেই দিকে পদক্ষেপ না নিয়ে আজকে কাউকে একজনকে ভিলেন বানিয়ে আমরা সবসময় কাউকে না কাউকে আমরা ভিলেন বানানোর চেষ্টা করি। এখন আমরা রিক্সা শ্রমিকদেরকে আমরা ভিলেন বানানোর চেষ্টা করছি, বা ব্যাটারি রিক্সাকে ভিলেন বানানোর চেষ্টা করছি। কিন্তু সমস্যার সমাধান কিভাবে হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা পরামর্শ কিন্তু চাওয়া হচ্ছে না অথবা আলোচনা করা হচ্ছে না, একতরফা ভাবে সিদ্ধান্তগুলো আসছে। ফলে আমরা বলছি যে প্রতিটি শহর মহাসড়কে পাইলট করতে হবে, পাইলট সার্ভিস করতে হবে। সেই সার্ভিস ঢাকা হাইওয়ে সহ দুর্ঘটনা কম। কারণ কি, ওখানে পাশে পাইলট আছে, ওখানে আমার স্বল্পগতির গাড়ি রিক্সা গুলো ওখানে দিয়ে চলে। আসলে আপনারা দেখেন ওখানে ওই পাম্পার দিয়ে চলে, সেখানে যানজট তৈরি করে তারা বাস কাউন্টার করে রেখেছে, সেখানে তারা ট্রাক এবং বাস পার্কিং করে। আমার রিক্সা কিন্তু আমার ছোট গাড়ি ঘরে ঢুকতে পারে না, তখন বাধ্য হয়ে তাকে কিন্তু ওভারটেক করতে হয়। এগুলো দেখা থাকতে গেলে ট্রাফিক ডিপার্টমেন্টের। তাহলে আমরা বলি যে সড়কের শৃঙ্খলা যদি ফেরাতে হয়, যাত্রী এবং চালকের যদি নিরাপত্তা নিশ্চিত করতে হয়, আমাদেরকে লেন সার্ভিস নিয়ে আসতে হবে, পাইলট সার্ভিস নিয়ে আসতে হবে। আপনার নির্মাণের সামনে আমাদের রিক্সার জন্য আমাদের লেন আছে, তাহলে ওই লেন বাইরে দিয়ে যখন রিক্সা আসে সে ব্যাপারে ট্রাফিক কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি যেগুলো আছে, যেগুলো নাই সেগুলো তো আমাদের করতে হবে। এই বিষয়ে তো আমার ট্রাফিক ডিপার্টমেন্ট আছে, সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের কিন্তু সেগুলো দেখার বিষয়। ফলে আমরা সেই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আশা করি সরকারের দিকে নজর দিবেন।